ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস তালাক প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। তালাক প্রদানের জন্য প্রথমে তালাকের নোটিশ প্রদান করতে হয়। নোটিশ প্রদানের 90 দিন পর তালাক কার্যকর হয়। আর এই নোটিশ প্রদান করতে আপনাকে কিছু আইন বিধিবিধান মানতে হবে। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। 1. তালাকের নোটিশ প্রদানের জন্য আপনার বিবাহের কাবিননামার প্রয়োজন হবে। যে রেজিস্ট্রারের মাধ্যমে আপনি বিবাহ সম্পন্ন করেছিলেন তার নিকট আপনি আপনার নিকাহনামা বা কাবিননামা পেয়ে যাবেন। 2. যিনি তালাক প্রদান করছেন তার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এবং তার পরিপূর্ণ ঠিকানা। 3. যার নিকট তালাকের নোটিশ পাঠাচ্ছেন তার সঠিক ঠিকানা। তার জাতীয় পরিচয়পত্র থাকলে বেশি ভালো হয়। 4. তালাক প্রদানকারীর পক্ষে কমপক্ষে 2 জন সাক্ষী। 5. স্বামী তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে কোনো কারণ ছাড়াই স্ত্রীকে তালাক দিতে পারবেন। 6. স্ত্রী তালাক প্রদান করার জন্য স্বামীর সাথে সংসার না করার কারণ উল্লেখ করতে হয়। এখানে সত্য কোনো সমস্যার কথা উল্লেখ করবেন। 7. যদি স্ত্রী স্বামীকে তালাক প্রদান করেন তাহলে কাবিনের 18 নম্বর কলামে অনুমতি থাকতে হবে। এই সকল কাগজপত্র নিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের নিকট যেয়ে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে তালাকের নোটিশ প্রদান করতে পারবেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করুন। তাছাড়া তালাক দেওয়ার সঠিক নিয়ম নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। ভিডিও লিঙ্কটি আই বাটনে, ডিসক্রিপশনে বা এই ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।